সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা প্রতিবারের নিয়ে এবারও আমরা দেখাইলাম গ্রাম বাংলা জিজিটিভির পক্ষ থেকে ঐতিহ্যের বহর গ্রাম অঞ্চলের সেই প্রাকৃতিক দৃশ্য। আপনারা আমরা আজকে যে গ্রামটি দেখাইমু এই গ্রামটা হইল গিয়া সিলেট বিভাগের দক্ষিণ শেষ প্রান্তে মাটি ও বাংলা খ্যাত সুনামগঞ্জ জেলার পূর্ব প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী ও শিল্পনগরী চাতকের দক্ষিণ দিকে 10 নং দুলার বাজার 8 এবং 9 নং ওয়ার্ডের একটি গ্রাম। সেই গ্রামটা হচ্ছে লক্ষ্মীবাসা গ্রাম। আসলে লক্ষ্মীবাসা গ্রাম বলতে এই গ্রামের মধ্যেই অনেক কিছু, নামের মধ্যেই অনেক কিছু ব্রহ্মাণ লক্ষ্মী মানে এর দ্বারা আমরা প্রতীয়মান হই যে আসলে এই গ্রামের মানুষ সবাই বলল লক্ষ্মী। যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। সেই গ্রামে অনেক অবকাঠামো রয়েছে, যেমন রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি হাফিজি মাদ্রাসা রয়েছে, একটি কিন্ডারগার্টেন এবং রয়েছে একটি কেন্দ্রীয় জামে মসজিদ, যা অর্থ গ্রামের সব মানুষ একত্রিত হয়ে সেই মসজিদে তাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আরও অনেক কাঠামো রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো এবং তার সাথে পরিচয় করিয়ে দেব। সিলেট বিভাগের শেষ প্রান্তে হাওর অঞ্চল খ্যাত সুনামগঞ্জ জেলার পূর্বে আর ছাতক দুয়ারা উপজেলার দক্ষিণ প্রান্তে 10 নং দুলার বাজার ইউনিয়নের 8 ও 9 নং ওয়ার্ডের প্রাচীনতম একটি গ্রাম লক্ষ্মীপাশা। এই গ্রামটি ছোট হলেও উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে, যা ছোট শহরের সাথে তুলনা করা যায়। গ্রামে রয়েছে একটি মাদ্রাসা, কিন্ডারগার্টেন, প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়, একটি কেন্দ্রীয় জামে মসজিদ, আরও রয়েছে পঞ্চায়েত কবরস্থান, আরও রয়েছে অনেক স্থাপনা, রয়েছে নন্দিত বিল্ডিং এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা মানুষকে মুহূর্তেই আকর্ষণ করে। লোকমুখে শোনা যায় মৌজার নাম ছিল লক্ষ্মীপাশা। মৌজার নামে গ্রামের নামকরণ হয়। গ্রামের ঘরে ঘরে বৈশাখের আমেজ ফুটে উঠেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, লক্ষ্মীবাসা সম্পর্কে আমরা যাও কইমু আপনার কাছে আসলে ছোটো কম হইব। আমরা দেখতাম পারলাম ও একটা ভবন আছে, এই ভবনটা আসলে একটা প্রতিষ্ঠানের ভবন। আমরা খান্দাত এলাকার একজন মুরব্বী আছেন ও আর একজন মুরব্বী আছেন, তাই তার কাছ থেকে জানতাম চাইমু যে আসলে এই ভবনটা কিতা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পিছনে ও একটা ভবন আছে, এটার মাঝে লেখা হাজি ওয়ারিস আলী যে বুন্নেসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। যে এই ভবনটা আসলে আগে তো মনে হলো একটা মার্কেট নাকি তা আসলে মেলা। জি, এটা আগে আমরা একটা মার্কেট আছিল, হাজি ওয়ারিস আলী তাই মার্কেট করছিল। তানার মৃত্যুর পরে তানোর যে ছেলে আলী জাকারিয়া, এই গ্র্যান্ড সিলেটের মালিক আলী জাকারিয়া, গ্র্যান্ড সিলেটের ম্যানেজিং ডাইরেক্টর, এই জায়গাটা বিল্ডিং সহ জায়গাটা তাই গ্রামবাসীরা দান করছেন একটা প্রাথমিক বিদ্যালয় লাগি। বিদ্যালয় তানোর আব্বা হাজি মোহাম্মদ ওয়ারিস আলী এবং জেমুন্নেসা হকর নামে তাইটা দান করছেন। আমরা এখানে তানোর দান সাদরে গ্রহণ করছি। এগুলা আমরা একটা বোর্ডও লাগাইছি। আমরা স্কুলের খাট চলের আমরা বিল্ডিংয়ের প্রায় মোটামুটি 70% খাট আমরা আগাই গেছে, বাকি 30% আমরা এই ডিসেম্বরের ভিতরে কভার দিব। আমাদের খুব আশা আমরা 26 সালেও আমরা জানুয়ারিতে আমরা একটা প্রাথমিক বিদ্যালয় স্টার্ট করতাম, বেসরকারিভাবে আমরা স্টার্ট করতাম। কেবল এলাকাবাসী সকলের সাহায্য সহযোগিতা, গ্রামবাসীর সাহায্য সহযোগিতা সকলের দোয়া, বিদেশি হলের সাহায্য সহযোগিতা আমরা কামনা করলাম। ধন্যবাদ ভাই সাহেব আপনারে। ভাই সাহেব যে ওয়ারিস আলী সাহেব এন কিতাও লক্ষ্মীবাসা গ্রামের উনি। আসসালামু আলাইকুম। চ্যানেল গ্রামীণ গল্পকে অনেক অনেক ধন্যবাদ। মরহুম হাজি ওয়ারিস আলী সাহেব আমাদের গ্রামেরই একজন কৃষি সন্তান। প্রবাস জীবন কাটাইছিল লন্ডন আসলা, অনেক
বয়স্ক মানুষ, উনি মারা গেছেন। গ্রামের জন্য অনেক কিছু ওনার অবদান আছে। গ্রাম লক্ষ্মীবাসা গ্রামের উন্নয়ন কীভাবে হয়, গ্রামের স্কুল, মাদ্রাসা, কলেজ, মসজিদ, বিভিন্ন পরামর্শ দিতেন আমাদেরকে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমরা সকলে দোয়া করি। এই জায়গার ভূমিদাতা উনি নিজেই, উনির ওয়াইফ হাজি ওয়ারিস আলী জীবন্য হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা দান করছেন। ওনার ছেলে, বড় ছেলে আলী জাকারিয়া এই গ্র্যান্ড সিলেটের চেয়ারম্যান। ধন্যবাদ ভাই আপনার। আসলে এমন একটা বড় বোনার এমন একটা জায়গা এমলা কেউ আসলে দানও করে না। আর তাইনর দানরে আল্লাহ কবুল করতা, আর এইটার যা আল্লাহ দান করতা। সুপ্রিয় দর্শক, আপনারা আমরা লগে থাকুকা, আপনারা আমরা এই লক্ষ্মীবাসা গ্রাম আপনারা সম্পূর্ণ ইনশাল্লাহ দেখাবার চেষ্টা করব। أنا أولها والمهدي وسطها والمسيح عقبها، لكن بين ذلك فإن الأوائل ليسوا مني ولا أنا منهم. رواه البخاري. أيها المسلمون، في آخر الزمن يستضيف الناس بالقرآن ويتهاونون بخير الأديان ويطيعون الشيطان ويعصون ربهم الديان وتستيقظوا. প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমাদের ঐতিহ্যবাহী লক্ষ্মীবাসা গ্রাম সম্পূর্ণ দেখাবার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা এসেছি ঐতিহ্যবাহী সেই লক্ষ্মীবাসার ঐতিহ্যবাহী জামে মসজিদ অর্থগ্রামের একজন বিশিষ্ট মুরব্বী ও এই মসজিদের সাবেক মতল্লি, ওনার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার যে এই মসজিদটা, আসলে এই মসজিদটা নির্মাণ খুবই জাঁকজমক দেখা যাইতেছে, বাট এই মসজিদটার পিছনে মানে অর্থনীতি কিভাবে আপনারা এটা মানে নির্মাণ করলেন? এটা তো আমরা লন্ডনে যারা আছেন তারাও সাহায্য করছেন, মসজিদে সুন্দর করে বানাইছেন, সবাই সাদা টাদা দিছেন, যার কারণে আমরা মসজিদটারে সুন্দর করে বানাইতাম পারছি। একজন মুরব্বীর সাথে আলাপ আলোচনা করব। আসলে আপনাদের এই মসজিদটা দেখে আনন্দিত, এত সুন্দর একটা মসজিদ যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ গ্রাম বাংলা GTV চ্যানেলকে, তো সুন্দর একটা পরিবেশ করায়। আমরা মসজিদ আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। এটা আমরা একমাত্র বিদেশি হলের অবদান, প্রবাসী লন্ডন, আমেরিকা বা মিডিল ইস্টে যারা আছেন সকলের অবদান। আর আরও আমরা কিছু কাজ বাকি আছে, এগুলা আমরা লন্ডন যারা আছেন, বাহিরে ইউরোপ যারা আছেন হলের সাহায্য চাইলাম। হলের সাহায্য সহযোগিতা হইলে আমরা আরও সুন্দর করতাম। আজ থেকে 20-30 বছর আগে আমরা মসজিদ অথবা রাস্তাঘাটের অবস্থা এমলা ছিল না। এখন প্রত্যেকটি গ্রামে লাইটেস, নোহা গাড়ি, যে কোনো গাড়ি CNG ঢুকে, প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে, কোনো খাসা কোনো রাস্তা নাই, গ্রামে বাড়িয়ে ঘরে ঘরে পাকা রাস্তা। এটা আল্লাহর শুক্রিয়া আদায় করা যাইতো না, একমাত্র প্রবাসী হলের অনুদান থাকায় হলের বাড়ি ঘরে রাস্তা সুন্দর হয়েছে, মসজিদ সুন্দর হয়েছে, মাদ্রাসা সুন্দর হয়েছে। আমাদের পাশে একটা প্রতিষ্ঠান নতুন
বেসরকারি একটা প্রতিষ্ঠান ওর প্রাথমিক বিদ্যালয়, এটাও প্রবাসীর অনুদান। আমার এক ভাই জায়গা দান করছেন, বিল্ডিং দান করছেন, আগামীতে তাইটার খরচও বহন করবা। আমরা যে মসজিদও আইছি এই মসজিদর ইমাম ও খতিব সাহেব আমরা মাঝে আসইন, তার লগে আমরা হালকা আলোচনা করমু। ইমাম সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব আপনার নামটা হোক আছে? জি, আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। আমি লক্ষ্মী বাসা জামা মসজিদের ইমাম ও খতিব। আমার এখানে প্রায় দীর্ঘ 1.5 বছর প্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মুসল্লি হল নিয়ে সব অত্যন্ত খুব মায়া করেন, পুরুষ মহিলা সবাই ছোটো বড় যারা আছেন খুব অত্যন্ত মহব্বত করেন। আমিও তাদের মহব্বতের মাঝে আছি। সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হায়াতে তৈবা দান কর্তা। বিশেষ করে অনেকে আমি আইয়া পাইছি, পাওয়ার পরে আজকে এই জমিনও নাই খবর বাসি হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদের খবরকে জান্নাতের বাগান বানায়। আর আপনাদের বিশেষ করে আপনাদের ইউটিউব চ্যানেলে অত্যন্ত মুবারকবাদ জানাই। বিশেষ করে যারা প্রবাসী আছেন আমার এই কথা শুনবা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন, গ্রামবাসীর জন্য দোয়া করবেন, বিশেষ করে মসজিদের প্রতি আপনারা একটু নেক দৃষ্টি রাখবেন। দর্শক, আমরা এই মুহূর্তে পেয়েছি ওর তো ও গ্রামেরও একজন প্রবাসী, যিনি দীর্ঘদিন প্রবাস জীবনও আসলাম। এখন আমরা তানরে আমরা ফাইলিছি, যেহেতু তানোর কাছ থেকেও একটা অনুভূতি লইমু গ্রাম সম্পর্কে, তাই আমরা একটু কিচ্ছু কইবা। ভাই আপনার নামটা? আমার নাম গিয়াসউদ্দিন। ভাইয়ের নাম হচ্ছে গিয়াসউদ্দিন। আসলে এই গ্রাম সম্পর্কে আপনি প্রবাস জীবন তো অনেকদিন খাটাইয়া আইসেন, এখন গ্রামে আইয়া আপনার অনুভূতিটা একটু আমরা যদি হৌকা। গ্রামও বর্তমানে খুব ভালো লাগে। আর আমরা বর্তমানে এক গড় মানুষ থেকে প্রায় 150 ঘর মানুষ আমার এই গ্রামও। আমরা এখন খুব একটা ভালোবাসা, খুব একটা মায়া, খুব একটা মিলুষ আমরা চললাম ওটা আমরা বছর গ্রামবাসীর হিসাবে আমরা খুব এখন মায়া আছে আমরা ঘুরে। আপনার প্রবাস যেহেতু গেছিলা এত তো গ্রামের একটু উইক অবস্থা আছিল, এখন বর্তমানের অবস্থা কতটুকু ডেভেলপ হয়েছে ও একটু আগে তো প্রায় 40 বছর আগে খুব খারাপ আছিল, মসজিদ মাদ্রাসা অত সুন্দর আছিল না। বর্তমানে আমার বিদেশি বেশিরভাগ লন্ডন, এরপরে হয়তো মিডল ইস্ট, ফ্রান্স, ইটালি, আমরা সব বেশিরভাগ লন্ডনীয় বায়ন্দর সাহায্য আমরা অত সুন্দর নামাজ পড়তাম পারলাম। সীমার বাড়া কলমের কোনো বাড়া নাই, আখটাকে অনেক সুন্দর আমরা আছি সব কিছু। আপনিও একজন প্রবাসী, তাই প্রবাসী হলরে আপনার কিছু খোয়া থাকলে অবশ্য আমার গ্রামবাসী বিদেশ যারা আসেন সব দেশও তোমরা সহযোগিতায় আমরা অতটুকু পৌঁছেছি। আগামীতে আমরা কিছুটা রয়েছে একটা ঈদগাঁও হইতো, মসজিদের একটা রাস্তা ভালো নামে মসজিদের রাস্তা ওটাও আমরা মনে রয়েছে, কিছু খাওয়া রয়েছে। তোমরা সহযোগিতায় আমরা এত সুন্দর মসজিদের নামাজ পড়লাম ক্ষমতার বাইরে। আর আমরা তো গ্রামবাসীর সামান্য টুকটাক কত সাহায্য করি, বেশিরভাগ আমার বিদেশি সাহায্য আমরা অতটুকু পৌঁছেছি। ধন্যবাদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লক্ষ্মীবাসা গ্রামের হিস্ট্রি সম্পর্কে দুই একটি কথা এই গ্রামেরই একজন প্রবীণ মুরব্বীর সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি একটু বলবেন? সিরাজুল ইসলাম। অনেক ভালো। আর আমার এক ভাইয়ে ওই যে মসজিদের ভিতর ওখন এইটা স্কুলে লাগাইয়া দিছেন, মহরুম সমখালী সাবর ছেলে, ওই যে ভিতরটা সুন্দর হয়েছে, তারা দিছেন এগুলো, তারা সাহায্য করছেন। আমি আরও চাইলাম যে আমরা যে উপরের খাজ রয়েছে অনেক বাকি রয়েছে, খাজগুলা টাইস লাগানির, আর হুজরাখানাও রয়েছে, অজুখানা রয়েছে, আমরা ওগুলাও তা ওইতো আর রাস্তাঘাট হইতো। সুপ্রিয় দর্শক, এই ঐতিহ্যবাহী লক্ষ্মীবাসা গ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামি মসজিদের বর্তমান মতল্লি ও সভাপতি, আসলে আমরা ওনার কাছ থেকে জানতে চাইমু এই গ্রামের যে মসজিদ কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা হোক একটু? নিজামুদ্দিন। কিছু কাজকর্ম আছে আমরা অতিরিক্ত জরুরি হিসাবে দরকার রাখি, 2টা ইমাম মসজিদের 2টা রুম তোলা, কিছু টুকটাক কাম আছে। আপনারা যদি সবে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এটা আল্লাহর হুকুম লই দিবগি।
সুপ্রিয় দর্শক, লক্ষ্মীবাসা একটি প্রাচীনতম গ্রাম। গ্রামটাও ছোটো, কিন্তু উন্নয়নের দিক দিয়ে ছোট্ট শহরের সাথেও তুলনা করা যায়। গ্রামের মাঝে আমরা বিভিন্ন স্থানফল দেখছি, তার মধ্যে উল্লেখযোগ্য একটা স্থান হইল গিয়া যে লক্ষ্মীবাসা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা 1977 ইংরেজিত প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত খালি উন্নয়ন হইতে আছে বা ডেভেলপ হইতেও আছে। আমরা এই মুহূর্তে এই মাদ্রাসার সম্মানিত হাফিজ প্রধান শিক্ষক সাহেবের লগে আলোচনা করব মাদ্রাসা সংক্রান্ত বা মাদ্রাসা বিষয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, আপনার নামটা একটু হোক আমরা। মোহাম্মদ আব্দুল বাসিত। আমি 7/8/2020 ইংরেজিতে আইছি, অর্থাৎ 20 থেকে বর্তমানে 25। গ্রাম এবং প্রবাস সবেও সহযোগিতা করা, সবার সহযোগিতার হাত বাড়াইয়া দিছেন। আরও সহযোগিতার দরকার। এই যে মাদ্রাসার এই সাইডে জায়গা খালি আছে, আমরা চাই আর একটা এই বোর্ডিং খুলতাম, অর্থাৎ হেলিল্লা বোর্ডিং, যেটা অসহায় ছাত্র হলে পড়তা। আর মাদ্রাসার আরও কাজ বাকি আছে, বাকি গ্রাম এবং প্রবাস যারা আছেন সবার সহযোগিতা কামনা কইরার। ও মাদ্রাসারও ছাত্র, তার নাম হইল গিয়া আজিজুল ইসলাম। তাইনর 16 ফারাত সবক, 16 ফারা পর্যন্ত তাইন হিফ সম্পন্ন করছেন। আরও কিছু রয়েছে, ইনশাল্লাহ তাইন কোরআনে হাফেজ হয়ে যাবে। আমরাও তানোর দ্বারা দোয়া করি। এখন আমরা ছোটো একটা আয়াত তেলাওয়াত করি শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير.
লক্ষ্মী ভাষা আসলে নামেই যেরকম লক্ষ্মী, চারিদিকে তাকালে আমরা দেখতে পাই যেরকম অট্টালিকাও রয়েছে, তাদের বিদ্যালয়ও রয়েছে, মাদ্রাসাও রয়েছে। তারই প্রেক্ষিতে আমরা আজ এই লক্ষ্মী ভাষা লিটল স্টার কিন্ডার গার্ডেন লক্ষ্মী ভাষা এসেছি। এখন আমরা ওই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে আলোচনা করব। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসলে এই প্রতিষ্ঠানটা স্থাপিত কত সালে হয়েছিল? ধন্যবাদ গ্রামের গল্প জিজিটিভিকে। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা 2011 সালে স্থাপিত হয়েছিল। 2011 সাল থেকে আজ অবধি 2025 পর্যন্ত চলমান। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আগামীতেও চলমান থাকবে। স্যার, সর্বমোট এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কতজন? আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 100+, 105-10 জনের মতো হবে। রেজাল্টের যে বিষয়টা, আসলে শিক্ষার্থীর লেখাপড়ার মান কতটুকু উন্নত, এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, রেজাল্টের দিক দিয়ে আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। এখানে আমরা প্রতি বছর এখন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বিগত 2-1 বছর হচ্ছে না। বিগত যে পরীক্ষাগুলোতে সমাপনী পরীক্ষা হয়েছে সেখানে আমরা মোটামুটি ভালো অবস্থান বা ভালো একটা ফলাফল পেয়েছি। 2016 সালে আমরা 2টি বৃত্তিও পেয়েছি ইনশাল্লাহ। আর বর্তমান যে স্টুডেন্ট আছে ওরাও খুব মেধাবী, ভালো, বিশেষ করে অভিভাবকরাও খুবই সচেতন। ইনশাল্লাহ যদি আমরা চেষ্টা করবো আরও উন্নত করার। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।
সুপ্রিয় দর্শক, আসলে রাস্তার প্রান্তে যখন আমরা গ্রামের ভিডিও করলাম, ঠিক সেই সময় একজন ভাই দেখতাম পারলাম যে তাই সাইনবোর্ড লেখা তেতুলিয়া টু টেকনাফ। ভাই আপনার নামটা কি একটু হোক চাই? আসসালামু আলাইকুম, আমার নাম হাবিব। আমি রাইড দিই, সচরাচর আমি রাইড দিই। সিলেট সাইকেলিং গ্রুপের আমি একটা মডারেটর আছি। আর আমার হঠাৎ একটা প্ল্যান আসলো যে আমি সাইকেল দিয়ে রাইড দিই, তো টেকনাফ থেকে তেতুলিয়া। তো আমি ক্রস রাইড হয় এটারে, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তো আমি এই রাইডটা আমি ফিনিশিং করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমরা যতটুকু পারছি লক্ষ্মীবাসা গ্রাম দেখাইবার চেষ্টায় আমরা করছি, আপনারা দেখাইছি। তাই আমি ধন্যবাদ জানাই গ্রামবাসী সবাইরে, আর যারা প্রবাসও আসেন তারারও আমি ধন্যবাদ জানাই। আর আপনারা কাছে আমার রিকোয়েস্ট হইল গিয়া গ্রামের গল্প জিজিটিভি সাবস্ক্রাইব এবং শেয়ার কইরা রাখুন, জানো আমরা পরবর্তীতে আপনারারে অন্য একটি গ্রাম সম্পর্কে জানাইবার চেষ্টা করমু, অন্য একটি গ্রামের বহুল তথ্য দেওয়ার চেষ্টা করমু। আল্লাহ হাফিজ।